আপনারা মনে রাখবেন যে এই গণ অভ্যুত্থান চলাকালে আমি পরিষ্কার লিখেছি, প্রচার করেছি, এই গণ অভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতেন। যথেষ্ট হামলা, মামলা, নির্যাতন তিনি সহ্য করেছেন। এই সমস্ত সহ্যের তিনি যা কিছু সহ্য করেছেন এটার জন্য বিএনপি দায়ী। এবং ছাত্ররা এসে, একটু খেয়াল করেন, ছাত্ররা এসে প্রথম যাকে মুক্ত করেছে সমস্ত প্রকার আর এই পুরনো মামলা বাদ দিয়ে লাথি মেরে ফেলে দেয় বেগম খালেদা জিয়া। আপনাদের কৃতজ্ঞতা বোধ নেই? আপনারা পারেন না এটা করতে। আপনারা থেকে বিদেশে বন্ধু নিতে পারেন না, ঠিক সেটি। আবার বড় বড় কথা বলেন। আপনাকে তারেক জিয়ার উপরে যে মামলা হয়েছে, ফাঁসির মামলা, উনি কি ফাঁসি আসামি? আপনি কি জানেন না? জানেন কি? জানেন না? জানেন। তো সেই মামলা উঠলে কেন? এই ছেলেরা না থাকলে এই মামলা উঠতো? এই মামলা উঠতো না। আমি পারতেন করতে? কিছু করতে পারতেন না। তাহলে এই ছেলেরা সেই মামলা তুলে ফেললো নিমিষে। বহু বিএনপি কর্মীর মামলা উঠে যাচ্ছে, ভুয়া মামলা উঠে যাচ্ছে। সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়ে যা কিছু ওই বিরাট তালিকায় যে মামলা দিত বিএনপির কর্মীদের ধরে আনতে, এরা সব বাতিল হয়ে যাচ্ছে মামলাগুলো। আপনি গণ অভ্যুত্থান না হলে কি পারতেন করতে? আপনাদেরকে একটু কৃতজ্ঞতা বোধ নেই, একটু কৃতজ্ঞতা বোধ নেই, একটু ধৈর্য নেই। ছাত্রদেরকে শেখান, ওদের পাশে থাকেন, তাই পেটে হয়ে যায়। তার এই বিপ্লব কিন্তু ব্যাহত হয় নাই। কারণ ৭১ আমরা বিপ্লব করিনি, ৭১ আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, এবং ৭১ আমরা রাষ্ট্র গঠন করতে পারি নাই। রাষ্ট্র গঠন করতে পারিনি কেন? কারণ রাষ্ট্র গঠন করবার যে জনগণের অভিপ্রায়, যেটাকে বলা হয় জনগণের সার্বভৌম অভিপ্রায়, এটা ব্যক্ত হয়েছিল প্রোক্লেমেশনের মধ্য দিয়ে। রাষ্ট্র ঘোষণা আপনারা যাবেন, সংবিধানে পাবেন পরিষ্কার। ঘোষণার মধ্য দিয়ে যে রাষ্ট্র গঠন করবার প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল, সে রাষ্ট্র গঠন করবার প্রতিশ্রুতি ৭২ সালে বা ৭১ পরে আওয়ামী লীগের সরকার, শেখ মুজিবুর সরকার সেই প্রতিশ্রুতি পালন করে নাই। আর কি করেছেন তারা? যাদেরকে LFOর অধীনে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এর অধীনে, মানে সামরিক বাহিনী যে বিধান তৈরি করে দিয়েছিল যে পাকিস্তানের জন্য একটা ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে, সেটা মেনে যারা নির্বাচন করেছিলেন ৭০ সালে, তারা ফিরে এসে স্বাধীন বাংলাদেশে দাবি করলেন আমরা হলাম গণতন্ত্র। তারা নিজেদেরকে গণপরিষদের সদস্য বলে দাবি করলেন। এখানে কোনো নির্বাচন হয়নি। তাহলে ৭২ সালে নির্বাচন আসলে ছিল তো হয়নি। ফলে ৭২ সালে যারা গণপরিষদ গঠন করেছিল ওটা ছিল পাকিস্তানি গণপরিষদ। তাহলে কি ছিল আমাদের? আমরা ৭২ সালে কোনো সংবিধান প্রণয়ন করবার জন্য কোনো নির্বাচন হয় নাই। জনগণের এটা তার অধিকার। আমি একটা নতুন দেশ স্বাধীন করেছি, আমি দেশ স্বাধীন করেছি, কিন্তু রাষ্ট্র এখনো গঠন করি নাই। ফলে রাষ্ট্র গঠন করবার জন্য একটা গণপরিষদ নির্বাচন আমার দরকার। এটা অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কোনো গণতন্ত্রের স্বীকৃত। তাহলে ৭২ সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না। ৭২ সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান। কারো যদি শুনতে খারাপ লাগে আবারও বলছি, ৭২ সালের সংবিধান ছিল পাকিস্তানি সংবিধান। কারণ সেটা প্রণয়ন করেছে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করেছি, যারা যুদ্ধের সময় আমাদের এখানে ছিল না, খুব কম সংখ্যকে ছিল, বা কলকাতায় যারা ছিল তারা একান্তই কলকাতা, যেটা বিএনপি ঠিকই বলেছেন, মূলত দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেবার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন, তারাই কিন্তু ৭২ সংবিধান করেছে। এবার তরুণদের বলছি, এটা যদি আপনারা বোঝেন, তাহলে আপনারা যখন ৭২-এর সংবিধানকে আপনারা বাতিল করবার কথা বলেন, আমাদের লেখা থেকে কিছু পড়ে বা কিছু হলে আমরা কৃতজ্ঞ বোধ করি। তত্ত্বের গুরুত্ব দেখেছেন, ইতিহাসের গুরুত্বটাকে জনগণকে সচেতন করতে হয়। তাহলে যদি এটা বলে থাকি আমরা, তাহলে এটাতে আমাদের টিকে থাকতে হবে। সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার আবার কি? আমি তো গঠনতন্ত্র বানাইতেই পারি নাই, আমাকে তো কোনো গণপরিষদ নির্বাচন করতেই দেয়নি। তাহলে অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশের জনগণ যদি দ্বিতীয় স্বাধীনতা বলে যদি এটা আমি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার তত্ত্ব মানিয়ে আনি।
অসুবিধা নেই, ঠিকই আমরা নতুন করে স্বাধীন হয়েছি। তবে দ্বিতীয় স্বাধীনতার পর্বে যদি আমি নতুন করে আবার রাষ্ট্র গঠন করতে না পারি, আমি কি আবার 50 বছর ফিরে যাব না? আপনি কি 50 বছর আমাকে পিছিয়ে দেন না? আবার কি 50 বছর লড়াই করতে হবে এই জায়গায় পৌঁছাতে? আর কত জীবন দেবে, আর কত রক্ত দেবে? তারা অবশ্যই ছাত্ররা যখন দাবি করেছে আমাদের নতুন গঠনতন্ত্র চাই, তারা সঠিক দাবি তুলেছে। কিন্তু কেন তারা সঠিক দাবি তুলেছেন ছাত্ররা এটা ব্যাখ্যা করে বলতে পারেন।